হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি কিচেন। আমি সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে আমি একটি নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম এখন আমি বলবো না। আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ মতো আটা। এটা পুরোপুরি গমের আটা, কোনো ময়দা মিক্স করছি না। আর আটার মধ্যে আমি অল্প পরিমাণে নুন নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 100 গ্রাম মতো চিনি। চিনিটা আমি এর মধ্যে একটুখানি ছোট এলাচের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। আর আটার মধ্যে অল্প পরিমাণ আমি নুন দিয়ে দিলাম। নিয়ে এবার এটাকে আমি জল দিয়ে সিম্পল যেমন আটা মাখে সেইভাবেই আমি আটাটা মেখে নেব। এর একটা ডো তৈরি করে নেব। এই ডোটা তৈরি করার পর আমি একটা রুটি এখানে তৈরি করব। এই রেসিপিটা আমার মা আমাদের ছোটোবেলায় বানিয়ে দিতেন, আমরা সেইভাবেই এটা তৈরি করব। সুস্বাদু হয়। আর এখনকার ছেলেমেয়েরা তো জানেন পিৎজা বার্গার ছাড়া চলে না, কিন্তু আমাদের সময় তো আর পিৎজা বার্গার ছিল না, তখন মায়ের হাতে রান্নাই সব। ওই জন্য মা যদি এই জিনিসটা বানিয়ে দিত আমরা খুবই আনন্দের সঙ্গে তখন খেতাম। হয়তো পড়তে পড়তে মা রুটি করছে দেখলাম, মাকে বলতাম মা রুটি শেষে কিন্তু আমাদের এই জিনিসটা বানিয়ে দেবে। এটা হলো মোটামুটি আমরা চিনি রুটি বলে থাকি এটাকে, হ্যাঁ। সেই জন্যে আমরা আজকে এই চিনি রুটিটাই তৈরি করছি। এটা চিনিটা পুর দিয়েছি, দিয়ে রুটির মধ্যে এটা বাটির মতো তৈরি করে এর মধ্যে পুর দিয়ে আমি এটাকে বেলে নেব। এটার নামই হচ্ছে চিনি রুটি। আমরা ছোটোবেলায় এটাকে চিনি রুটি বলেই জানতাম, কিন্তু এখনকার বাচ্চারা তো আর এইসব জানে না। এখন পিৎজা বার্গার ছাড়া বাচ্চাদের কিছুই চলে না। সেই রকম এগুলো খেয়ে যেমন শরীর খারাপও হচ্ছে বাচ্চাদের, আর তখনকার দিনে এসব শরীর খারাপ বলে কিছু ছিল না। মায়ের হাতে রান্নাই সব কিছু ছিল আমাদের কাছে। যাই হোক, এই চিনি রুটিটা আমি এখন ভালোভাবে বেলে নিচ্ছি। আর খুব আলতো হাতে বেলতে হবে, যাতে চিনিটা বেরিয়ে না যায়, ফেটে না যায় রুটিটা। এইভাবে আমি প্রত্যেকটা রুটি বেলে নেব। আমি বেলে নেওয়ার পর এটাকে মা যেমন রুটি করে এটা ভেজে নিত, কিন্তু আমি এখানে রুটি রাখিনি, এটাকে হালকা ঘিয়ে একটু ভেজে নিয়েছি। আর প্রত্যেকটা রুটি আমি ঘিয়ে ভেজে নিয়েছি, এই জন্য খেতেও একটু আলাদা রকমের টেস্ট হয়েছে। যাই হোক, প্রথমে আমি চাটুটা একটু ঘি লাগিয়ে নিয়েছি, কেননা যেহেতু চিনি দেওয়া আছে এটা লেগে যাওয়ার ভয় থাকে, ওই জন্য সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়েছি চাটুটাতে। তারপরে আমি উল্টে পাল্টে আবার একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছি। নিয়ে এইভাবেই আমি উল্টে পাল্টে রুটিটাকে ভেজে নিয়েছি। রুটিটা যখন লাল হয়ে যাবে তখন এটা ভাজা কমপ্লিট হয়ে যাবে মোটামুটি। আর যেহেতু মাঝখানে এখানে পুরটা দিয়ে চিনিটা আছে, চাটুর গায়ে লেগে যাওয়ার ভয় থাকে বলে এই ঘিটা ব্রাশ করে নিয়েছি। প্রত্যেকটা রুটি আমি অল্প অল্প করে, বেশি ঘি দিইনি, এই ব্রাশে যেটুকুনি ওঠে সেইভাবেই আমি অল্প অল্প করে ঘি দিয়ে এই চিনি রুটিটা বানিয়ে নিয়েছি। দেখবেন, আপনারাও খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে এই চিনি রুটিটা খেতে। আর প্রত্যেকটা বাচ্চা এখন তো আর এসব জিনিস জানে না, দেখবেন বাচ্চাদেরও একটু দিয়ে দেখবেন। এটা খেতেও যেমন সুস্বাদু হয়, আর তেমনি দেখতেও ভালো লাগছে। দেখুন, এটা চিনি রুটিটা আপনারা তৈরি করবেন।